প্রথম নফল ইবাদত বলবো প্রতিদিনের 10-12 রাকাত সুন্নতে রাতেবা, যেগুলি ফরজের পরে নফল, কিন্তু সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যেগুলি নিয়মিত সুন্নাত ফরজ নামাজের আগে অথবা পরে। সুতরাং তার ইসলামিক পরিভাষায় সেটাকে ফিকহের পরিভাষায় সুন্নাতে রাতেবা বলা হয়। আমাদের দেশের মানুষের ওটাকে একটু কি করে সুন্নাতে মুআক্কাদা বলে। মুআক্কাদা শব্দটি সূক্ষ্ম নয়, আর সুন্নাতে রাতেবা যদি বলেন তো সূক্ষ্ম। সহিহ মুসলিমের 1199 নম্বর হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী বলছেন তিনি যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতেছেন, মা মিন আবদিন মুসলিমিন, কোন মুসলিম বান্দা যদি ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিন যদি নামাজ পড়ে, সিনতাই আশারাতা রাকাতান, কত রাকাত? 12 রাকাত নামাজ পড়ে। 12 রাকাত যদি নফল পড়ে, তাতাওয়া নফল, গায়রা ফারিজা, ফরজ নয় কিন্তু, ফরজ 17 রাকাত। ফরজ কত রাকাত? নামাজ 17 রাকাত। এই 12 রাকাত তাতাওয়া নফল মানে ফরজের অতিরিক্ত। এই তাতাওয়ানের ব্যাখ্যা করে গায়রা ফারিজা, ফরজ নাই, ফরজ ওয়াজিব মনে করবেন না, কিন্তু পড়লে অনেক নেকি রয়েছে। এবং এগুলিকে নিয়মিত ছেড়ে দেওয়া এটা হতভাগা লোকের কাজ। এটা এমন দুর্বল মানের মানুষের কাজ যার বেশি নেকির প্রয়োজন নেই, হয়তো ও গরজ মনে করে না নেকি, অথচ পয়সার পিছনে মরিয়া ছুটছে, একটা পয়সা যেখানে সেখানে ছুটে বেড়াচ্ছে। কিন্তু নেকির বেলা দাঁড়িয়ে নামাজ সুস্থ পড়তে পারে, বসে বসে পড়ছে খোঁড়ার মতো, অর্ধেক নেকি নিব, ওর বেশি নেকির দরকার নেই। এরা হচ্ছে ওই ক্যাটাগরি যাদের বেশি নেকি লাগে না, বুঝতে পেরেছেন? নেকির ওপর অনীহা। আর যারা সুন্নত পড়েন না, প্রায় ছেড়ে দিচ্ছেন, ওরা হচ্ছে ওই ক্যাটাগরি। কিন্তু মাঝে মধ্যে যদি ছেড়ে দেন, ক্লান্ত আছি, ব্যস্ত আছি, জরুরি নয় কাজা করা, কাজা করতে পারলে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের কাজা আসর পরে করেছেন, সুতরাং এটাতে প্রমাণিত যে কাজা করতে পারেন আপনি। কিন্তু কাজা করাও জরুরি নয় ফরজ নামাজের মতো।